আমার আজকের রেসিপিটার নাম দিয়েছি শাহি চিকেন কারিশমা। রেসিপিটা একদম নতুন, একদম নিজস্বভাবে আমি এটা তৈরি করেছি। এই রেসিপিটা প্রথম যেদিন বানিয়ে খাইয়েছিলাম আমার ছেলে মুয়াজকে, সে তো একদম ফিদা হয়ে গেছে। তো ওর রিকোয়েস্টে মাঝে মাঝেই তৈরি করতে হয়, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নেই। আর ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে প্রথমে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়ে ভেজে নিচ্ছি, সঙ্গে একটু গোটা জিরে দিয়েছি। হালকা রং ধরতেই আদা রসুন জিরে বাটাটা দিয়ে দিলাম। খুব ঘন করে গরুর দুধ নিয়েছি, একদম সর করে। সর মাখানো গরুর দুধের মধ্যে একটু লেবু রস দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব দ্রুত হাতে নাড়িয়ে দিব, তা না হলে কিন্তু ছানা কেটে যাবে দুধটা। খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে এর মধ্যেই আমি মশলাগুলো দিয়ে নেব। আর মশলাগুলো একেবারেই সাধারণ মশলা, সবার ঘরেই আছে। দিয়ে দিয়েছি কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ, লবণ। এখানে কিন্তু আমি গোলমরিচ, লবঙ্গ এগুলো কিচ্ছু ব্যবহার করছি না। খুবই সাধারণ মশলায় খুবই সুস্বাদু এই রান্নাটা। তো আমি মশলা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এই পর্যায়ে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। আর মশলা কষানো হয়েই গেছে। তো আমি এখানে চিকেনটা পরিষ্কার করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি, কিছুটা বড় বড় করে নিয়েছি। তো আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা শুধু দুধেই রান্না হবে, এখানে কোনো পানি যাবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা রান্না করতে হবে। প্রথমে আমি এই যে বলক চলে আসার পরেই দেখেন একটু নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে মশলাটা এখনও সুন্দরভাবে গায়ে বসে যায় ভালোভাবে। সেজন্য আমি একটু দ্রুতই এটা নাড়িয়ে দিচ্ছি। আর এটা আবার আমি এই পর্যায়ে ঢেকে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে মাংস সুসিদ্ধ হওয়ার আগেই মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আর একটু পরপরে কিন্তু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, তা না হলে দুধটা যেহেতু ঘন, মশলার গ্রেভিটাও ঘন হয়ে গেছে, সেটা কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। রান্না প্রায় হওয়ার কাছাকাছি চলে এসেছে, এখনও হয়নি। তো লাস্ট পর্যায়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর রান্নাটা তখনই বুঝবো যে হয়ে গেছে যখন তেলগুলো উপরে ভেসে আসবে আর গ্রেভিটা একদম কমে যাবে, তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর তেলগুলো একদম উপরে চলে এসেছে, দারুণ কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছে। রান্নার এখনও কিছুটা বাকি আছে। এই পর্যায়ে আমি কিন্তু বেরেস্তা ভেজে নেব। আমি 3টে মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি রান্নাতে দিয়ে নিলাম বেরেস্তা। আর বেরেস্তার পরে দিয়ে নেব ঘি দেওয়ার পরে আমি এখানে জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি, সেই জিরে ভাজাটা এখানে আবার দিয়ে দিব। রান্নার কিন্তু এই পর্যায়ে চুলার হিটটা একদম মিডিয়াম করে রেখেছিলাম, সেটা লো করে দিয়েছি। আর জিরা গুঁড়াটা দিয়ে নিলাম। আমি আবারও লাস্টে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব, তা না হলে খেতে ভালো লাগবে না এক জায়গায় যদি মশলাটা থাকে। আর দেখেন কত সুন্দর হয়েছে। আর এই গ্রেভিটা এতটাই টেস্ট, একটুখানি গ্রেভি নিলেই মুখে ভাত দিলেই বুঝতে পারবেন স্বাদের কি অনুভূতি। আর আমি এটা ঢেলে নিয়েছি একটা বাটিতে। এ পর্যায়ে মুয়াজবাবুকে খেতে দিচ্ছি। এটার সঙ্গে মুয়াজবাবু আর অন্য কোনো আইটেম নেয় না। একটু শসা লেবু দিয়ে আমি রাতের খাবারটা মুয়াজকে দিয়ে দিলাম চিকেন সহ। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।